ইরান ইসরায়েলের সামরিক সংঘাতের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দুপক্ষের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের বিমান হামলার মুখে ইরানের বেসামরিক মানুষদের পাশাপাশি হুমকির মুখে পড়েছে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিক ও শিক্ষার্থীরা। প্রাণে বাঁচতে তুরস্কের ৫৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ঠাঁই নিচ্ছেন ইরানের নাগরিকেরা। ভিসা ফ্রি পলিসির আওতায় তুরস্কে ৯০ দিন থাকার সুযোগ পাবেন তারা। আমার মেয়ের পড়াশোনার জন্য একবার এখানে আসতে হয়েছিল। আমি আসতে চাইনি, কিন্তু যুদ্ধকে ভয় পাই। সন্তানদের জন্যই বেশি চিন্তা হয়। তেহরানের পরিস্থিতি খুব একটা ভালো নয়। ইসরায়েলি হামলার মুখে তেহরান ছাড়ছে বিদেশিরাও। ইতোমধ্যেই ৮০০ চীনা নাগরিককে দেশে ফিরিয়ে নেয়ার কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানে থাকা চীনের রাষ্ট্রদূতের সহায়তায় ৭৯১ জনকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আরও ১,০০০কে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। দেশে ফিরে যাচ্ছেন ইরানের বিশ্ববিদ্যালয়ে থাকা ২১৪ জন পাকিস্তানি শিক্ষার্থী। চলতি সপ্তাহের সোমবার তেহরান থেকে তাফতান সীমান্ত হয়ে পাকিস্তানে ঢুকছে তারা। এদিকে বাংকারের ভেতরেও নিজেদের সুরক্ষিত মনে করছেন না ইসরায়েলিরা। ইরানের হামলা থেকে বাঁচতে নানা দেশে পাড়ি দিচ্ছেন তারা। এর মধ্যেই ক্রুজ জাহাজে করে সাইপ্রাসে পৌঁছেছেন ইসরায়েলের কয়েকশো আশ্রয় প্রার্থী। পরিস্থিতি বুঝে তেল আবিব ছাড়ছেন বিদেশি নাগরিকেরাও। ইতোমধ্যেই আকাশপথে বুলগেরিয়া পৌঁছেছেন ইসরায়েলে কর্মরত নানা পেশার মানুষ সহ শিক্ষার্থীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।